আপনারা যদি আজ এই মাহফিল থেকে বাড়ি গিয়ে আপনাদের বিবিদের পরিবারকে সালাম দেন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবেন। দলিল আল্লাহর নবীর সাহাবা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস তুমি যখন তোমার বাড়িতে চলে যাবা, বাড়িতে যাবার পর সাল্লিম আলাইহিম, তুমি তোমার পরিবারকে সালাম দিবা। কেন সালাম দিবা জানো? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারকে সালাম দিতে পারো, আমার আল্লাহ তোমার পরিবারের উপরে বরকত নাযিল করে দিবেন, আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দিবে। দিব সালাম বাড়ি গিয়ে ইনশাআল্লাহ, বাড়ি গিয়ে সালাম দিব আজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ বলেন। এত ইবাদত পূর্ণ স্বভাব, এইগুলো নষ্ট করেন না আল্লাহর রাস্তায়। বাড়িতে গেলেন, আজকে রাত্রে বিবি আছে, মা আছে, বোন যারা আছে, উঠলো সালাম দেন। সালাম দেন, নবী বলছেন মানে নিশ্চিত আপনার রুজিতে আল্লাহ বরকত দেবেন, নিশ্চিত বরকত দিবেন আল্লাহ। এইগুলো অভ্যাস করেন, অভ্যাসে পরিণত করেন। আর সালাম দেওয়া বাড়িতে গিয়ে, এটা কিন্তু রবের একটা আদেশ, আল্লাহর হুকুম। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা যখন কোন গৃহে প্রবেশ করবা বা নিজেদের বাড়িতে তোমরা যাবা, সাল্লিম আলাইহি, তোমরা তাদেরকে সালাম দাও, মিনা পরিবারকে সালাম দাও। এই আয়াতটা যখন নাযিল হয়, আল্লাহর নবীর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে প্রবেশ করার আগে আমি আমার মাকে সালাম দিব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তুমি কি তোমার মাকে নেকেট অবস্থায় দেখতে চাও? ওই সাহাবা বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কখনো নয়। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করার আগে তোমার মাকে সালাম দাও, অনুমতি নাও। তো নবীর আদেশ, মার ঘরে যেতে গেলেও, আম্মুর ঘরে যেতে গেলেও সালাম দাও। আর আমরা পাশের বাড়ির বড় ভাইয়ের বাড়িতে যাই, সালাম দেই। বড় ভাইয়ের বাড়িতে গেলে